জয় ভক্তের জয়। এক ভদ্রলোক বলছে কি, ভাই আজকে যা খাইছি নিয়ে, বলে কেমন খাইছিস? বলে পায়ের নখ থেকে আর মাথার চুল পর্যন্ত খেয়েছি। তো তোর ওই নখের মধ্যে বা গেল কেমন করে খাবার, আর চুলের মধ্যে বা গেল কেমন করে? ওই তো বুঝতে হবে, মানে সে খায় নাই, যা খাইছে মানে পেট ভরে নাই। তা শ্রোতা যা হয়েছে না, বুঝছেন? তবে যে কয়জন শ্রোতা এই কয়জনই ভগবান। কিন্তু কবি গান তো রামায়ণে গান আমি করি, তবে রামায়ণ গানে 500 লোক আমি পেয়েছি নদিয়ায়, 500 লোক না রামায়ণে পেয়েছি। আর একটা কবি গানে যদি এই হরিসভার চাইতে যদি কম হয়, তাহলে একটা দুঃখের কথা না বলেন? এর চেয়ে দুঃখের কথা পাওয়া যায় কিছু? আমার কবিগুরু হচ্ছে ক্ষিতি সরকার, আমার নাম লোককবি অশোক ভৌমিক সরকার। এখানে 2 বছর যখন সম্মেলন হয়, তার পরের বছর আমি এবং আমার গুরুদেবী এখানে কবি গান করি। গানের শেষে আমাকে 101 টাকা দিয়ে বায়না করে, আগামী বছর তুমি আর তোমার গুরুদেব গান গাইবে। হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদের দোহাই দিয়ে কয়, তারপরে আমারে আর বায়না কর। তাকেই নিয়ে ওই যে আমার গুরুদেব রে আর ওই যে জগদীশ রে আনছিল। এখন মানুষের হচ্ছে মায়ার টান, তাই না? সে যত বড়ই ভালো গাক না কেন, যদি মায়া না থাকে কারোর উপর, কিছু হয় না। এই তো আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদের দোহাই। হাহা, তোমার কাছে যখন থাকি, আমি হৃদয়ে ভরে তোমায় দেখি। ওরে তখন কত ভালো লাগে আমারে। ও তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার কাছে যখন থাকি, আমি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন, তোমার সুন্দর ভুবন, দর্শন শ্রবণ, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভুবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বহরে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, তোমায় ছেড়ে আমি যখন দূরে যাই, আমার সাজে আমার কাজে বড় লজ্জা পাই। ও দয়াল রে, তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার সাজে আমার কাজে বড় লজ্জা পাই। তখন কেমন করে চালু হয়ে যাচ্ছে, তখন কেমন করিলে মুখ দেখাই দেবতা তোমার ধারে, আমায় আমি আড়াল করে
করে রাখি তখন মুখে ধারে। তোমার কাছে যখন থাকি আমি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। আমি চাই না যখন তোমারই চেক হরিবল হরিবল হ্যালো চেক চেক হরিবল হরিবল বিশ্বজগৎ হ্যালো আমার হ্যালো চেক চেক হরিবল ও দয়াল রে ওরে চাই না যখন আমি তোমারই দিকে বিশ্বজগৎ বৈমুখ তখন আমার মুখ দেখে। তখন শুধাই না কে তখন শুধাই না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সবার দ্বারে। খালি হাতে দিন বন্ধ ফেরি না কেউ তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। তুমি প্রভু কান্ডারি জলের গম্ভীর কোনটা নেতা পাখি কানে তুমি প্রভু কান্ডারি ভৌজা জলের গম্ভীর গুণটা নেতা বাঘে কানে একদিন সনাতন গোস্বামী সংসারের বাসনা ছেড়ে হরি 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 বলে বৃন্দাবনের উদ্দেশ্যে চলছে। গঙ্গা নদীর তীরে গিয়ে গঙ্গা নদীর তীরে দেখতে পাই ঘাটে কোনো মাছি নেই, অর্থাৎ খেয়া নৌকা নেই। সনাতন কৃষ্ণ নাম গাইছে হরে ভাবে নাম গুণাগুণ করছে মধুর স্বরে। ওই গঙ্গা নদীর
নীরে যত কুম্ভীর হাঙ্গর ছিল সব ভেসে উঠছে, সনাতনের মধুর নাম শ্রবণ করছে। হঠাৎ একটি বয়োজ্যেষ্ঠ গম্ভীর নাম গুণাগুণ শ্রবণ করে ধীরে ধীরে ওই গঙ্গা নদীর তীরে তার মাথাটা ঠেকিয়েছে। সনাতন ভাবছে কেউ হয়তো আমাকে পাপ করতে এসেছে। সনাতন বাদ্য জ্ঞান হারিয়েছে, মুখে নাম চলছে। সনাতন কি করছে? কুম্ভীরের পৃষ্ঠে চড়েছে, আর ওই কুম্ভীর মধুর নাম শ্রবণ করতে করতে সনাতন কুপারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ওপারে গিয়ে যখন কুম্ভীরটি মাথা ঠেকিয়েছে, সনাতন কি করছে? কুম্ভীরের পৃষ্ঠ হতে নিচে নেমে দুই এক পা করিয়ে গিয়েছে। যখন বাহ্যজ্ঞান ফিরে এসেছে, তখন মনে মনে ভাবছে আমি যে নৌকায় পার হয়ে এলাম, এই নৌকার তো কোনো মাঝি ছিল না, তাহলে কি আমাকে পার করে দিল? কি আমাকে পার করে দিল? পিছনে তাকিয়ে দেখতে পাই মাঝিও নয়, নৌকাও নয়, একটা বিশাল কুম্ভীর। কুম্ভীর পৃষ্ঠে চড়ি আমি পার হয়ে এসেছি। কুম্ভীর তার ভাষায় বলছে, হে কৃষ্ণ ভক্ত, হে মহাবৈষ্ণব, আমি জানি তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে তুমি রওনা হয়েছ, কিন্তু হে ভক্ত, আমি যে জন্মান্তরে হিংস্র কুম্ভীর হয়ে জন্ম নিয়ে আমি যে জন্মান্তরে কুম্ভীর হয়ে জন্ম নিয়ে এই গঙ্গা নদী জলে আমি অবস্থান করেছি। না জানি আমি কত জন্মে কত পাপ করেছি, সেই পাপের ফলে আজ আমার কুম্ভীর হয়ে জন্ম নিতে হচ্ছে। এ মহাজন, তুমি আমার একটি নিবেদন রাখবে। তুমি যার উদ্দেশ্যে তুমি বৃন্দাবনে যাচ্ছ, আমার সেই ইষ্ট দেবকে তুমি যদি পারো এই হিংস্র কুম্ভীরের কথা একটু কইও। সনাতন কুম্ভীরকে জড়িয়ে ধরে বলছে, পিতা, আমি বৃন্দাবনে গিয়ে যখন আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম করব, সর্বপ্রথম আমি আমার কৃষ্ণকে আমি নিবেদনে জানাব, হে কৃষ্ণ, যে আমাকে ওই গঙ্গা নদী পার করে দিয়েছে, সে গম্ভীর যে সে তোমারই সন্তান দয়া। আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, তুমি আমার এই পুণ্যের ফলে আগামী জন্মে তুমি এই কুম্ভীরকে মানব জন্ম দিয়ে পৃথিবীর মুক্তি পাঠায়ো।
ও দয়াল রে তুমি প্রভু কান্ডারি খাও করে জলের গভীর কোন টানে তার পাখি টানে ও তার যেমন পৌষ ছাড় ভাই কি ভাব পাথারে নামের বাদাম টেনে লুকায় চলে যায় আনন্দ বাজারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি তখন আমি ভালো মানুষ বিজয় বলে হে পরাণ প্রিয় ভুল পথে যদি যাই আমি ফিরাইয়ে নিও ও দরদিনী রে বিজয় বলে হে পরাণ প্রিয় ভুল পথে যদি যাই আমি ফিরাইয়ে নিও তোমার চরণ তলে বসতে দিও ভুলিও না আমারে জীবনে মরণে আমি যেন ভুলে না যাই তোমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি তখন কত ভালো লাগে বুকং করতে বাচালং পঙ্গলং হয়তে গিরে যার কৃপাতম হম বন্দে পরমানন্দ মাধবন যার কৃপা হলে পরে পঙ্গগিরি লঙ্ঘন করে বাক্যরোধ জানা কথা কয় চিরদুখী হয় সুখী অন্ধে ফিরে পায় আখি বাচালে মুখে কৃষ্ণ কথা কয় সেই পরমে যে বৈনিতে জারি নেই শেষ নিখিল বিশ্ব করেছেন সৃজন আমি দিনহীন অভাগায় প্রণাম জানাই তার পাই কৃপা করে যদিও থম জানে আমার নাম অশোক সরকার আমার কবিগুরু শ্রদ্ধেয় ক্ষিতেশ সরকার তিনি একজন বিদগ্ধ পণ্ডিত আমি এখানে এসে আমার বাবুকে আমি ফোন করেছিলাম বলছে কে গাও আমি স্মরণ রাখবো আমি যে গান করি আমি তো একটা কলা গাছের মতো আমার নেই শক্তি নেই ভক্তি নেই স্তুতি আমি গান করি শুধু আমার তারক আমার গণেশের কৃপায় আর ভক্তের আশীর্বাদে ভক্তের চরণ ধুলির জোরে আর আমার পিতা মাতার কৃপা আমার মা বাবাও একজন ভালো গায়ক গায়িকা ছিল কোল থেকেই আমি একটু 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 করে শিখেছি কিন্তু এখনো শিখতে পারিনি কিছুই কিন্তু বর্তমান ভক্তের চরণধুলি আমার জীবনের পাথেয় সম্বল তাই এখানে যে সকল মহামান্য ভক্ত এবং ভক্তিমতী মায়েরা আছেন আমার মা বাবা নেই চলে গেছে বিপদে আমি যে পিতামাতার কাছে আমি বেদনার কথা মনের কথা দুঃখের কথা বলবো নেই তারা যখন ছিল তখন চোখের জলে বলছি মা কিংবা বাবা
আমার বড় দুঃসময়, তাদের আশীর্বাদে দুঃসময় আমার কেটে গেছে, এখন তারা নেই। তো আপনারা আমার পিতা, আপনারা আমার মাতা, আপনারা আমার সব, আপনারা আশীর্বাদ দিবেন যাতে আপনাদের আশীর্বাদের জোরে কাব্যবাসরে সুস্থ মনে আমি গাইতে পারি এই কবি গান, রামায়ণ গান। তাই দুটি হাত তুলে সবাই আমাকে একটু আশীর্বাদ করুন। আশীর্বাদ ছাড়া আমার আর কোনো পথ নেই। জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, গণেশ পাগলের প্রীতি প্রেমানন্দে হরি হরি ধ্বনি বলমন, হরিবল হরিবল হরিবল। কবি গানের ধারা মতে দুটি পক্ষ নিতে হয় আসরেতে, দুহার পরে তারপরে প্রশ্নের পর্বতে করতে হয় পদার্পণ। তবে আজ যে এখানে যারা আছেন বিজ্ঞ শ্রোতা, আজ এখানে আলোচনা হবে হরিচাঁদ গুরুচাঁদের তত্ত্ব কথা, করিবে না কর্ণন। তবে ভুল দুটি আমাদের হবে সুনিশ্চয়। আমার নাম তো অশোক সরকার, আর উত্তরদাতা হচ্ছে গোবিন্দ সরকার। তবে আজ যে আলোচনা হবে আপনারা আমার কথা নেবেন এবে মনোহর সরকার আর হচ্ছে তারক সরকার। মনোহর সরকার হয়ে সবার কাছে বলি নুয়ে মনোহর সরকার প্রশ্ন করবে দান, আর আমার তারক গোসাই তার দিবে সমাধান। তাই আমি অশোক নামটি পরিহরি, কাব্যের রূপ ধরি মনোহর সরকারের রূপে দিব দর্শন। মনোহর সরকার আমার নাম, আমি করি কবি গান। গণেশ পাগল আমার ধ্যান জ্ঞান, আর তারক গোসাই হচ্ছে আমার গুরুদেব ভজন। একদিন আমি গুরুদেবের কাছে যাই, কিন্তু জানবার অভিপ্রায় খুলে বলে গুরুদেবের ঠাই যে গুরুদেব মনে আমারই আকিঞ্চন। কি আকিঞ্চন রে বাবা? এই বর্তমান যুগে বলি তোমার পূর্বভাগে যে গৌরাঙ্গ মানব লীলা করে সঙ্গ হরিচাঁদ রূপে পূর্ববঙ্গ করেছেন জন্মগ্রহণ। এটা আমরা জানি সুনিশ্চয়। তবে বাবা মনে একটি প্রশ্ন জাগে। কি প্রশ্ন? বলি তোমার স্থলে তুমি তো কৃষ্ণ ভক্ত ছিলে, কিন্তু এমন কোন সাপে তোমার এই হিল্লোলে তুমি হরির চরণে নিলে আশ্রয়? আচ্ছা, কৃষ্ণ নাম নিলে পরে সপ্তাহ দুঃখ যাই দূরে, জীব যাই মুখ্য পুরে, তোমার কাছে করি নিবেদন। সেই কৃষ্ণ নামকে দিয়ে বা পেতে কোন আশা হরিচাঁদের চরণে জীবনকে করলে সমর্পণ। এখানে আমার প্রশ্নটা হচ্ছে কি, তুমি কৃষ্ণ নাম বাদ দিয়া তোমার কাছে বলি নইয়া তুমি এই জীবনকে উজাড় করিয়া হরির চরণে তুমি কেন জীবনকে করলে দাও? আমার একটি প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয়ত প্রশ্ন কান তোমার মাঝে করব দান, জানা আছেন জ্ঞান প্রাণ করবে না কর্ণন। যেই বর্তমান যারা আছেন শ্রোতা প্রাণ, এ সব জায়গায় হয় এ সম্মেলনের অনুষ্ঠান, কিন্তু এই সম্মেলন হলে পরে জীবের কি কল্যাণ হয় চরাচরে সেই তথ্য এসে আস করে তুমি করবে বিবৃতি দান। অর্থাৎ এই ঘরে ঘরে বলি আমি তোমার ঘরে, এই ঘরে ঘরে হরি মানে সম্মেলন হওয়ার কারণটা কি? আর এই সম্মেলন হলে পরে কি হয় চরাচরে তুমি আমার কাছে দিলে সমাধান।
প্রশ্ন করব খাটি খাটি, উত্তর দেবে কিন্তু ফাটাফাটি। আর আমার তারকেশ্বর যে হরিলীলামৃত যে দর্শন, তাই না, মত দর্শন, এই মত দর্শন, এই মত দর্শন মানব জীবনের কি কল্যাণ সাধিত করেছে। মানে আমরা তো সনাতনী, তাই না, পূর্বপুরুষে আমরা সনাতনী ছিলাম। তাহলে আমাদের এই সনাতনী জীবনে এই মত দর্শন কি উন্নতি সাধিত করল তোমার কাছে করি বলি ভালো, উত্তর করবে দান। তাহলে তিনটি প্রশ্ন হয়ে গেল। চতুর্থ প্রশ্ন বলবো ভালো, যারা আছেন জ্ঞানী দল, একে একে করবে আকর্ষণ। যে হরির নাম, তাই না, হরির নাম তো সদা সম চলছে, কিন্তু এই আমার বাবা, তাই না, আমার বাবার সন্তান আমি। তাহলে হরিচাঁদ, হরিচাঁদের সন্তান হচ্ছে গুরুদেব, এই আমার গুরুচাঁদ ঠাকুর। তাহলে আমরা হরিচাঁদকেও বাবা বলি, গুরুচাঁদকেও বাবা বলি। এ কেমন দৃষ্টান্ত বাবা? মানে যদি আমরা গুরুচাঁদকে বাবা বলি, তাহলে হরিচাঁদ ঠাকুর আমাদের ঠাকুরদাদা হবে না? ঠাকুরদাদা তো হবে, তাই না? কিন্তু সেই ঠাকুরদাদার নামটি বাদ দিয়ে আমরা সে হরি ঠাকুরকে আমরা বাবা বলি, আর গুরুচাঁদ ঠাকুরকেও বাবা বলি। তাই দুই বাপ বেটাকে একত্রে আমরা বাবা বলি কেন? তুমি দিবে সমাধান। তবে শোনো গোসাই, প্রশ্ন করলাম চাইটি, প্রশ্ন করলাম খাটি খাটি, উত্তর দেবে ফাটাফাটি। উত্তর যদি হয় মাটি, তাহলে কবির ভাষায় বলতে হয়। আপনারা কেউ রাগ করবেন না, রাগ করবেন না, সত্যি কবির ব্যাপার তো। মানে এমন ভাবে দিব গাবার না, এখান থেকে চলে যাবে জাপান। এই বর্তমানে যে প্রায় 12 আনা বিশ্বযুদ্ধ চলে গেছে, আর সেটি হলে সারা বিশ্বে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। জাপান দেব ঘাপান, এরপরে যাবে তারপরে জার্মান, জার্মানের থেকে খাবে আপিল, ওখান থেকে যাবে হচ্ছে চীন, ওখান থেকে যাবে কিছু খাবে, তারপরে যাবে কোথায়, পাকিস্তান। সন্ত্রাসীর দেশে যাইয়ে তারপরে কপালে যাওয়া হবে, তা তো হবে গরম ডাকতে। তাই তোমাকে বলে যাই যে উত্তর কিন্তু ঠিক মতো ভাবে দিয়ে হবে। তবে এবার কবিগানের ধারা মতে দ্বিতীয় ধ্রুবটা গাইব আসরেতে। যারা আছেন জ্ঞানী বর্তে করিবেন শ্রবণ। বাজাও। আর গল্প এর পরে দেবে। অনাদি বাবু যিনি আমার মনের মানুষ, শ্রদ্ধা ব্যক্তি ছিলেন তিনি। অনাদি বাবুর চরণ ধরে আমি পেয়েছি, অনেকবার পেয়েছি, পরাণ ভরে আমাকে আশীর্বাদ করেছি। অনাদি বাবুর গান গাইতে আমি বড্ড ভালোবাসি। ওপার হতে সাথে এসেছিল তারা, চলে গেল যে যারা দেশে। ও আমি একা বসে আছি খাটে। ও আমি একা বসে আছি ধানবাড়িতে, ওপার হতে যারা সাথে এসেছিল তারা, তারা চলে গেল যে যার আপন দেশে। এ আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে।
হুতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথাও হতে এসেছি আমি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথাও হতে এসেছি আমি পাই না বুঝে। ক্লান্তর নিরসরা তরুণী দলিল মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্তর বিরসরা ধরণী দলিল মায়ায়, ব্যাকুল প্রাণ কাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আশার তুলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গানে গেয়েছি। আশার নাই কত দোল খেয়েছি, হাসির মন যে কত গান গেয়েছি। আশার তুলনাটা কি? আস্তে আমরা কোথায় ছিলাম? স্রোতে ভাষায় শ্যাওলার মতো ভাসতে 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 পিতা মাতার কোলে আশ্রয় পেয়েছি। যখন আমরা পিতা মাতার কোলে ছিলাম কত আমরা দোল খেয়েছি। দিনে দিনে বড় হয়েছি, সে কথা প্রত্যেকটা মানুষেরই মনে জাগে যে তখন আমরা কেমন ভাবে চলতাম আর এখন কি হয়েছে। আশার তুলনায় কত দোল খেয়েছি, হাসির মনেতে কত আমি গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনে কত গান গেয়েছি। যাদের কত
হতে কি যে হলো, কে কোথায় চলে গেল। কি হতে কি যে হলো, কে কোথায় চলে গেল। কি হতে কি যে হলো, কে কোথায় চলে গেল। সারা নাহি ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। যাদের স্মরণে হইত আকুল, কোথায় সেই কবি গুরু যাদের স্মরণে দে হয়তো আকুল, কোথায় সে কবিগুরু রাজেন্দ্র যাদের শনি, যাদের স্মরণে দেশ হইত আকুল, কোথায় সেই কবি গুরু যাদের স্মরণে দে হয়তো আকুল, কোথায় সে কবিগুরু রাজেন্দ্র কালের খেয়াই কি কোথায় চলে গেল। কোথায় সেই কানের কবি নিশিয়ারি কালের খেয়ায় কে কোথায় চলে গেল হায়, কোথায় সেই নিশির বিজয়। কালের খেয়াই কি কোথায় চলে গেল। কোথায় সেই কানের কবি নিশিয়ারি ছাড়িয়া কবির খেলা সকালে ভাসালো বেলা। ছাড়িয়া কবির খেলা অকালে ভাষায় ভেলা। ছাড়িয়া কবির খেলা সকালে ভাসালো বেলা। অস্তি করিয়া গেল বটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। জীবন খাতার কপাল লিখি ছাই, কিছু তার মুছে গেল, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় চিঠি লিখে ছাই, কিছু তা মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। ওলটি পাতায় দেখি সবই যেন আমি যেন
কয়েকটি প্রশ্ন জানি তোমায় করলাম দান এক এক করে আসরে এসে দিবে সমাধান। এই যে হচ্ছে ভবানীপুর মতুয়া সম্মেলন, ভক্তেরা কবি গানের এখানে বসে আয়োজন। তাই বাবা তোমার কাছে আমি প্রশ্ন করে রাখি কি তুমি ছিলে কৃষ্ণ ভক্ত জানে সর্বজন, ওই কৃষ্ণকে ছেড়ে হরিচরণে কেন নিলে আশ্রয়ন? যে কৃষ্ণ নামে মানুষ ওই বৈকুণ্ঠেতে যায়, এমন মধুর নামে কেন হাত দিলে হয়? ওই কৃষ্ণ নামতে চিরতরে তুমি বাতিয়া হরি বল বলে কেন বেড়াও না? ওগো গোসাই তোমার কাছে আমি বলে রাখি তুমি যে লীলান্বিত করেছ লিখন, তুমি যে এই মধুর লীলান্বিত অমৃত সদা লিখন করেছ, এই অমৃত লীলান্বিত করে জীবগণ কি করল সঞ্চয়ন। এই কথাটি আসরে এসে করিবে বর্ণন। আর ঘরে ঘরে আজ দেখি হচ্ছে এই মতুয়া সম্মেলন, এই মতুয়া সম্মেলন করে জীবের সেটা কল্যাণ। অর্থাৎ এই মতো সম্মেলন করে জীবের কি কল্যাণ সাধিত হচ্ছে বলে যাবে বাবা। আর গুরুচাঁদ এলো, গুরুচাঁদকে জাতির পিতা, জাতির পিতা সবাই কয়, আবার হরিচাঁদ গুরুচাঁদ তোমার পিতাকে